বাজানো ও আমার দৌলতপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। তাহলে আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করি, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ কয়, বান্দা তোমরা আমি আল্লাহর বেশি বেশি প্রশংসা করো। মাবুদ আপনার প্রশংসা করলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ কয়, বান্দা যখন তোমরা আমার প্রশংসা করো, আমি আল্লাহ তোমরারে আমি আল্লাহর নিয়ামত বাড়াইয়া দেই। কেমন নিয়ামত বাড়াইয়া দেয় রে বাবা? যখন আল্লাহর বান্দারা আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়। আল্লাহ কয়, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অভাবে থাকলে আমি আল্লাহ অভাব দূর করে তোমারে নিয়ামত দেই, তোমারে সম্পদ দান করি। বিপদে পইরা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকো, আমি আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার করে আমার নিয়ামত দান করি। অসুস্থতার মধ্যে পইরা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকো, আমি আল্লাহ তোমার সুস্থতার নিয়ামত দান করি। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া প্রশংসা কেমনে করে? আমার নবী কয়, উম্মত, এক নাম্বার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। হে আমার দৌলতপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, আজকের মাহফিলটা দেখছেন নি? কার স্মরণের মাহফিল? হযরতে মহিউদ্দিন, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল। আবার এমন একটা দিনে মাহফিল, আজকে খাজা গরিবে নওয়াজের উরুস পালন হইতেছে আজমির শরীফে। আবার বাংলাদেশের ভক্তরা এই বাগাবাড়ির জমিনে, দৌলতপুরের জমিনে আলহাজ মিজানুর রহমান সাহেবের ভক্তবিন্দুরা মিলা সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে, জান্নাতের বাগান সাজাইছে। আইরে খাজারে তো তোমরা চিনো না, এই খাজার বাড়ি তো বাংলাদেশে না, এই খাজার বাড়ি তো আবার ভারতের জমিনেও না। এই খাজার বাড়ি কোন জায়গায়? ওই খাজার স্মরণে মাহফিল কেন হয় দৌলতপুরের বাগাবাড়িতে? তাহলে বুঝতে হবে ওই দয়াল খাজা এমন একটা প্রেমের আসর জমাইয়া গেছে, দয়াল খাজা এমন একটা দুনিয়ার জিন্দিগি কাটিয়ে গেছে, যেই জিন্দিগি আমার আল্লাহর কাছে ভালো লাগছে। আর আমার আল্লাহর কাছে ভালো লাগছে বিদায় দুনিয়ার মানুষের কাছে আমার আল্লাহ তারে ভালো বানাইয়া দিছে। খাজা গো, আপনার কেন এত সম্মান, কেন এত মর্যাদা? কয়, আমি খাজা তো ভারতে ছিলাম না, রাহমাতাল লিল আলামিন নবী ইশারা দিয়ে আমি খাজা মাইনুদ্দিন ভারতে পাঠাইছে। আমি আমার বয়ানটারে এই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত বয়ান শেষ করব। আপনাদের যদি কষ্ট না হয়, তবে আমি আমার দৌলতপুরের এবং আশেপাশে এলাকার মা বোনদেরকে বলবো, মা গো মা, যদি তোমার গর্বের মধ্যে থেকে খাজা বাবার মতো একটা নেককার সন্তান জন্ম দিতে চাও, আব্দুল কাদের জিলানির মতো নেককার সন্তান জন্ম দিতে চাও, বড় পীরের মতো সন্তান জন্ম দিতে চাও, তাহলে তোমরা মা বোনেরা ওই আল্লাহ তাআলার কোরআনটারে বেশি বেশি করে তেলাওয়াত করবা। আসেন বাবারা, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার জন্য আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আমি সব জায়গায় গেলে মা বোনদের ব্যাপারে নসিহত গুলা করার চেষ্টা করি। মা বোনেরা মসজিদের ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে 100-200 টাকা দিয়া পাঠাই, হুজুর দোয়া কইরেন, আমার ঘরের মধ্যে বরকত নাই, রোগ শোক ছাড়ে না। আমি কইমু গো মা, যদি ঘর থেকে রোগ শোক বালা মুসিবত দূর করতে চাও আর ঘরের মধ্যে আল্লাহর রহমত আনতে চাও, বেশি বেশি করে কোরআন শরীফ পড়বা গো মা, দেখবা বরকতের কোনো অভাব হবে না। আর আমার মা বোনেরা কোরআন পড়ব দূরের কথা, দাড়ি পাকা মুরব্বীরা জিগাও, ঘরের কন্যা দিয়ে আগে গেলে, হাইটা গেলে কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতো। আর অনকালার বেড়িরা এমন গুমগুমায়, ঘরের কন্যার থেকে তাদের নাকের খটখটানির আওয়াজ শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমি আমার দৌলতপুরের মা বোনদের কাছে বলবো, মা গো মা, যদি তুমি আল্লাহওয়ালা মা হইতে চাও, যদি তুমি নবীওয়ালা মা হইতে চাও, তাহলে আল্লাহ তাআলার কোরআনটারে এমন ভাবে তেলাওয়াত করবা গো মা, তোমার গর্ভ থেকে যখন সন্তান জন্ম হইব, একটা আল্লাহওয়ালা সন্তান জন্ম হইব, তোমার ঘরে রহমতের অভাব হইতো না, তোমার ঘরে আল্লাহ তাআলার বরকতের অভাব হইতো না। আসেন আমরা ওই খোদার রহমত বরকত পাওয়ার জন্য, মুহাব্বত
সাথে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لنا محمد وعلى آل سيدنا মোহাম্মতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কেউ বড় হয় দনে জানে কেউ বায়াবার মান সম্মানে ঠিক কিনা কেউ বড় হয় দনে জানে কেউ বায়াবার মান সম্মানে আমরা চাই গো নবীর দিদার এই দুনিয়ার মাঝেতে আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত নিয়ে পড়েন ঈমান কাজ হইব ঘুরে মাওলানা মাদওয়ালা আলে সাইয়্যিদিনা আমি আমার এই হুমনা এলাকার দৌলতপুরের বাগাবাড়ির জান্নাতের বাগান মাহফিল থেকে বলতে চাই আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আসেনি কম না বেশি অনেক বেশি লাভ কিন্তু ফকিন্নির ফুলারা বর্তমান জামানায় আইসা নবীর দুরুদের ব্যাপারে আমরারে ফতোয়া দেয় যে সুন্নির আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পড়ে ইয়া নবী সালাম আলাইকা কয় আমরা নাকি বন্ধ আমরা নাকি বেদাতি নাউযুবিল্লাহ কয়নি ওই কি নূর আলাফুর হাবিব ভাই কইলো হাবিব ভাই আইছেন আইছেন না এই নূর আলাফুরের মাহফিলে দাও না আমার কাছে বিষয়টা কই হুজুর আমরা যে সুন্নিরা নবীকে জিন্দা নবী কই হুজুর এক মৌলভী সবাই ফতোয়া দিয়া গেছে হুজুর ইয়া আমরা নবী যদি জিন্দা হয় তাহলে নবী মরব কবে নাউযুবিল্লাহ দুরুদ নাউযুবিল্লাহ কয় না আমি বললাম ফকিরের হুজুর আপনারা বাইন্দা রাখেন নাই বাইন্দা রাখেন না আপনারা আর আমি রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে তো বাজে মন্তব্য করে চলে যাব আর আপনি মুসলমান হয়ে বসে থাকবেন আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান আমি ব্যাকুল হয়ে যাই মাঝে মাঝে নিজে ব্যাকুল হয়ে যাই আমি চিন্তা করি আল্লাহ আমার এলেম কালাম কম তবে কোনোদিন আমার মুখ দিয়া রহমতের নবীর ব্যাপারে এমন কোনো কথা বলাইও না যে কথার কারণে আমার কুফরি আকীদা গ্রহণ হয়ে যাবে আল্লাহ আমার মুখ দিয়া রহমতের নবীর ব্যাপারে এমন কোনো বাজে কথা বলাইও না যে কথার কারণে আমার ঈমান আকীদা ধ্বংস হয়ে যাবে কারণ ঈমান যদি শেষ হয়ে যাগা কবরে যাইবেন যতবার নামাজ পড়তে পড়তে কপালের একবার কালা বানাই নেবেন কাম হবে এই জন্য আপনার কাছে আবদার নবীজির দূরত্ব পড়লে লাভ আছে না নাই আমার নবী একটা ডাক দিয়া কই উম্মত যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করব রে উম্মত ওই ব্যক্তি জান্নাতের ভিতরে আমি নবীর তত কাছাকাছি থাকবো জোরে জোরে কোন সুবহানাল্লাহ বাজানো আমার নবীর কলিজার টুকরা একজন সাহাবী আমার নবীর দাওয়াত দিছে
আমার নবীর বাড়িতে আমার নবীরে যখন দাওয়াত দিছে, নবী তার বাড়িতে দাওয়াতে যখন যায়, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দাওয়াতে যাওয়ার পর ওই সাহাবী বড় শখ কইরা আমার নবীর মোহাব্বতে আমার নবীর জন্য বাজার থেকে বড় একটা মাছ কিনা নিছে। কিন্তু মাছটা তার স্ত্রী রান্না করে কাটার জন্য রান্নার জন্য দিছে। চুলার মধ্যে ওই মাছটা রান্না হয় না। রহমতের নবীর জিগায়, নবী গো, জীবনে কত মাছ কিনলাম বাজার থেকে, রান্না করলাম রান্না হয়, আজকে তো মাছটা রান্না হয় না। আমার নবী জানে তোর কলিজার টুকরা সাহাবী, যেই মাছটা ধরা হয়েছে আর যেই জাল্লা বেড়া মাছটা ধরছে, এই জাল্লা বেড়া মাছটা যখন ধরছে, এই মাছটা নদীর কিনারায় আইসা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করতেছিল। আল্লাহর কসম রে সাহাবী, যার জীবনটা নবীর দুরূদের মাধ্যমে কাটাইয়া দিয়া দুনিয়া থেকে যাইব, যদি আগুন দুনিয়ার আগুন ওই মাছটারে আগুনের ডেকের মধ্যে রান্না না করতে পারে, তাহলে জাহান্নামের আগুন তো দুরূদের পাগল উম্মতের জ্বালাইতে পারবে না। ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার, কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা। নবীর দুরূদ পড়ে যারা আরে সঠিক ঈমান পাইল তারা, কন্যা নবীর দুরূদ পড়ে যারা আরে সঠিক ঈমান পাইল তারা। আইরে সকল উম্মত বারে বারে, সকল উম্মত বেশি বেশি দুরূদ পড়ো বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, কন্যা দুরূদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। আমার এই এলাকার ভাই বাবারা, শুধু নবীর দুরূদ আদায় করলে এই লাভ হয় না। আমার নবী কই উম্মত, দুনিয়ার জমিনের ভিতরে দুরূদ পড়ার ধরন হইল দুইটা। জোরে কন্যা কয়টা? দুইটা হইল দুরূদ পড়ার ধরন। আমার নবী কয় আমার উম্মতেরা যখন আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, একদল ফেরেশতা এই কাজে নিয়োজিত, যারা আমি নবীর কাছে তাদের দুরূদ শরীফটা নিয়ে পৌঁছায়া দেয়। কিন্তু আরেক দল উম্মত আছে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, ওই দল উম্মতেরা যখন মুহাব্বতে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করার কারণে ওই উম্মতের দুরূদ আমি নবীর কাছে পৌঁছানো লাগে না, পৌঁছানো লাগে না। আমি দয়াল নবী নিজ কান মুবারকে তার দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাই। আমার নবী কই উম্মত রে, শুধু আমার নিজ কান মুবারকে শুনতে পাই না, যখন ওই উম্মতরা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, কোন জায়গার মধ্যে বৈশা দুরূদ পড়ে আমি নবী সেই জায়গার পরিচয় জানি। যেই ব্যক্তি দুরূদ পড়ে আমি নবী তার বাবার দুরূদ পড়লে আমার নবী আপনার বাপ দাদার পরিচয় জানে। কোন জায়গায় বৈশা দুরূদ পড়ি আপনার নবী সেই পরিচয় জানে। আমি আমার দৌলতপুরের মা বোনদের কাছে বলবো গো মা, মুহাব্বত দিয়া চোখটা বন্ধ কইরা অন্তরে অন্তরে মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবেন। আমার মুহাম্মদ ওয়া আলা দেনা মুহাম্মদ ওয়া আলা দেনা মুহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী রে, কন্যা কান্দায়ো, কান্দায় নাই আমার নবী রে, নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা
মোহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি বান্ধনা কন্যা নবীর সনে প্রেমের ডোরি বান্ধনা শয়নে সপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ কন্যা কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ মোর নবীরে দয়া করে মোর নবীরে রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা হাইরে নামাজে রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না কন্যা নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা আইরে অনেকে দূরে মদিনা আইরে যার নাই কোন তুলনা দৌলতপুরের মানুষ ওই মদিনা আমরা যাইতাম চাইনি রে বাবা আমি বেশি দিন হয় নাই ওই নবীর রওজা মোবারকে জিয়ারত করে আইছি আসার লগে লগে আমার এক ভাই কই হুজুর আপনি চুল্লি করি তো দেখতে ভালোই লাগতো আমি কই ফিরে ভাই মক্কায় যাওয়ার কারণে হজ করার পরে চুল্লি ফালাইয়া দিছি তবে আমার নিয়ত আছে চুলগুলো আবার বড় করতাম তবে আবার মনে মনে আরেকটা নিয়ত করছে আল্লাহ যদি আমার কবুল করে প্রতি বছর একবার মক্কা মদিনা যাইতাম এত মজার জায়গা শান্তির জায়গা আমি শুধু মক্কা মদিনা গেছি না রে বাবা আমি যাওয়ার পরে সারা বাংলাদেশ না বিশ্বের মানুষের লেগে দোয়া করছি আমি কইছি আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আইতে পারছে না তুমি তারা একবার হইলো মক্কা মদিনা মরার আগে দেখাইও এত মজার জায়গা আমি একটা ফজিলতের কথা শুধু বলি মক্কা মদিনার বাগাবাড়ির মসজিদের ভিতরে আর হোমনার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব মদিনা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মক্কা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব কোন দিন আপনি 1 লক্ষ রাকাত নামাজ পড়া শেষ করবেন এই জন্য নিয়ত করেন টাকা পয়সা দ্বন্দ্ব হলো জায়গা সম্পত্তি যা আছে এগুলা থেকে একটু ব্যয় কইরা আগে আল্লাহর ঘর কাবাটা দেখে আসেন ফুতেরে দিয়া যাইবেন ফুতের জায়গা জমি নষ্ট করব উল্লাস কইরা কাটাইব সন্তানরে দিয়া যাইবে নিজের মতো কইরা ব্যয় করব আমি আমার পর্দার আড়ালের মা বোনদের কাছে বলবো মা গো মা স্বর্ণ গয়নার তো অভাব নাই গো মা জামাই তোমার প্রতি বছরে বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করে 1 ভরি 2 ভরি স্বর্ণের চেইন কানের দুল বানাইয়া দেয় মা গো মরণের পরে গো মা এই স্বর্ণ গয়না গুলা তোমার জিফুতে বাক করে লইয়া যাইব কবরে দিত না মা কবরে শুধু ভাস টুকরা কাপড় লইয়া যাইবা আমি কইব গো মা এখান থেকে একটু স্বর্ণ বিক্রি করে গো মা মক্কা মদিনার মেহমান হওয়ার চেষ্টা করো গো মা আল্লাহর কাবা ঘরটার দিকে চায়া চায়া যখন চোখের পানিটি ফালাইবা কাবা ঘরে গিলাপটা ধরে ধরে দোয়া করবা আমার বিশ্বাস আমার আল্লাহ একটা দোয়া খালি দিত না আমি দেখছি মদিনা শরীফের একবারে কাবলা বরাবর অনেক সুদানি মহিলারা অনেক পাকিস্তানি মহিলারা মালয়েশিয়ান মহিলারা নবীজি সবুজ রওজা মুবারকের গম্বুজটার দিকে ছায়া ছায়া চোখের পানিটি ফালাইয়া দিয়া দিয়া কান্দে
এত মজার জায়গা, এত আরামের জায়গা। বিশ্বাস করেন বাবা, মক্কা মদিনা থেকে আসার পরে বাংলাদেশের কোন জায়গার ভাল লাগে না। আমার মনটা চায় যদি মদিনা শরীফের ভিতরে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হইতো। মক্কা শরীফের কালা গিলাপটার ভিতরে দৌড়া দৌড়া দোয়া করতে পারলাম, আমার মনটা শান্তি হইতো। জানেননি আমার ভাগ্যটা কত বালা। কত মানুষ হজ করতে যায়, যায় কিন্তু হাবরা ফট কালা পাথরটার ভিতরে সুমো দিতে পারে না। আমি 10 দিন মক্কায় ছিলাম, 10 দিনে 10টা উমরা হজ করছি। আমি 10 দিন 10টা উমরা হজ কইরা কইরা 10 বার কালা পাথরটাতে সুমা দিছি। লন্ডনের মঞ্চিস্তারা থাকে আমার একজন বাবা সাইদ কবির সাহেব আমার সাথে ছিল। আমার একজন মা মনোয়ারা খাতুন, ওনারা লন্ডনে বিশ্বনাথে বাড়ি সিলেটে। ওনার কাছে যখনই আমি আয়া কইতাম মা আজকে আমি সুমা দিছি, উনি আমার কইতো এখন শরীরে শক্তি আছে, পারছো সুমা দিতে। আমি কইছি আপনি দোয়া করলে আরো কবুল হইব। আমি যেদিন আখিরি বিদায় তাওয়াফ কইরা মক্কা শরীফ থেকে চলে আসবো, আমি তখন যাইয়া আবার আল্লাহর কাবা ঘরের কালা গিলাপটার মধ্যে সুমা দিছি, আবার কালা পাথরটার ভিতরে সুমা দিছি। কিন্তু আমি যতবারে চুমা দিতে গেছি আমার বিবেক একবার বাধা দিছে। আমি যে প্রতিদিন সুমা দিতে যাই, আমার কারণে তার একজনেরও সুমা দিতে কষ্ট হয়তো হয়। কিন্তু আমি চিন্তা করছি আমার জীবনে লুকায়া লুকায়া তো আমি অনেক গুনাহ করছি, গোপনে গোপনে অনেক গুনাহ করছি, তবে কোনোদিন পরের হক মাইরা খাই নাই। আমি কাবা ঘরের কালা পাথরটার মধ্যে হযরত আসওয়াদের সুমা দেওয়ার কারণে আল্লাহ যদি আমার গোপনের গুনাহটি মাফ কইরা দেয়, আমার জীবনটা যাইব। তবে মনে রাখো বাবা, দুনিয়াতে কারো জমি দখল কইরা সুদের টাকা ঘুষের টাকা খাইয়া পরের হক খাইয়া মক্কা মদিনা যাইয়া কালা পাথরে সুমা দিবা জীবনের গুনাহটি মাফ করাইবার লাগিয়া, তখন তোমার গুনাহ তো মাফ হইতো না। পাথরে সুমা দিয়া কত মানুষের গুনাহ লাগবে, ওই গুনাহটিও কান্দে লইয়া বাংলাদেশে আইবা। হজ করিতে মক্কায় গেলা খরচ কইরা টাকা, এই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেঠা। আরে কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে। ওরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, অমন বুঝো না, গোশ খাইলে নামাজ হবে না। পরের হক মাইরা হজ করতে যাইবেন, আবার মক্কা মদিনা গেলে হজ হইব। আল্লাহর কসমে মুন্না হাদিসা বাজনে হইয়েন না, এমন হজ করে কোনো লাভ হবে না। কবরে ফিটা কিন্তু আল্লাহ তাআলা দিতে তখন বাড়াইয়া 2টা বেশি দিব। এই জন্য বাবা হালাল টাকা দিয়ে হজ করার তৌফিক আল্লাহ না সবাই রে দাও। কারা কারা হালাল টাকা দিয়ে হজ করতে চান, ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহ যেন কবুল করে, নিজের একটা জোরে তাকবীর দছে। আপনারা কি ইয়া 40 দেয়, কয় দেয় কথা কয় না, 40 দেয়, গরু 3 দেয়, আবার যে তাকবীর দিচ্ছেন, তাকবীর এটা তাকবীর হলো জোরে তাকবীর দেন চাই। তাকবীর আল্লাহু আকবার। এটা বেশি এতক্ষণে কতক্ষণে কি হইছে? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হাজা বাবার উরুস শরীফ, হাজা বাবার উরুস শরীফ, সামনে মহাসম্মেলন। মারহাবা। তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জোরে জোরে কোন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার দৌলতপুরের বাগাবাড়ি জান্নাতের বাগান মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের ভক্তবিন্দুরা, এই জান্নাতের বাগানে আয়োজিত যারা যারা বসলেন, আপনারা কোন আমরা সবাই জীবনে গুনাহ আসেনি? এখানে যত মানুষ আছে সব মানুষের চাইতে আমি শামীম দাদার গুনাহ বেশি, কিন্তু আমার গুনাহটি আপনারা দেখেন না। এমন তো সবাই জীবনে গুনাহ আছে, কারো গুনাহটি তো মানুষে দেখে না। চিন্তা করে দেখেন যে বাবারা, যদি আমরা কপালের ভিতরে লেখা উঠতাম আমরা বেনামাজি মানছি কি আমরা বালা মানুষ কইতো? বেনামাজি কয়ে ডাকতো, এ আমার পর্দার অন্তরালের মা, তোমার জীবনের গুণাটি যদি এলাকার মানুষ দেখতো তোমার এলাকার ভিতরে জায়গা দিত না। আইয়েন বাবারা, আমরা জীবনে এত গুনাহ, আমার আল্লাহ সারা গুণাটি তো কেউ মাফ করতে পারতো না। কলবটার ভিতরে ধাক্কা দিয়া চোখটা বন্ধ করে দিয়া একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইল সাড়ে তিন ঘাত, কষ্ট হইল সাড়ে তিন ঘাত, মাটি দিও কইরা আমার জায়গা হবে মারহাবা। আল্লাহ 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 রে আল্লাহ আল্লাহ কে শোনাই। আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন জামা কাপড় সবে নিয়া, সাদা মার্কিন কাপড় রামাই, সাদা মার্কিন কাপড় রামাই দিও রে পরাইয়া আমার জায়গা হবে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে, ও পানের খাজা আজারে তুমি ধীরে 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 ছাগা আইয়ো রে খাজা, ধীরে 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 ছাগা আইয়ো রে মারহাবা। আল্লাহ আল্লাহ। চন্দ্র রাইত আইসো খাজা চন্দ্র রবা, তোমার গলায় দেব আমরা প্রেমের হাঙ্গার মারহাবা। আল্লাহ আল্লাহ। তোমার আত্মাতে
সাইয়া রাই গো গো খাজা আত্মাতে আমি সাইয়া রাই গো গো ও পানের খাজা আজা গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো গো গো মাশাআল্লাহ আল্লাহ 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 পাতা সালাম পাতা কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মাওয়া আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সেটাই দিব রে খাজা আতর গোলাপ সুরমা চন্দন সেটাই দিব রে ও পানের খাজা হাজারে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মাওয়া আল্লাহ আল্লাহ আমার বিয়া সাদরিয়া সাইজো তারে দেখিয়ে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মাওয়া আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে খাজা ওই কবরে নূরের নবী আইব রে ও পানের খাজা হাজারে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ নাই জবানটা খুলে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ আপনারা কোন জিকির করলাম কার আল্লাহ খাজা বাবা জিকির করছে কার আল্লাহ মারহাবা কোন মারহাবা কোন ও মুসলমান খাজা বাবা এখনো দুনিয়াতে আসে নাই ওনার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন নাম কি খাজা গিয়াসউদ্দিন উনি আমার আল্লাহর কাছে সব সময় কান্দে মাবুদ আপনি আমার একটা পুত্রের সন্তান দান করেন কি সন্তান গত 2 দিন আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে 7 তারিখে সিরাজগঞ্জ শাহজাদপুর থানা গতকাল 5 তারিখ ছিল জয়পুরহাটের কালাই থানায় এই 2 জায়গায় মাহফিল করতে যে আমি 2টা জিনিস দেখলাম বেশিরভাগ মানুষ পানি পড়ার লাগে হুজুর একটু পানি পড়া দেন আমার সন্তান হয় না আজকে 7 বছর 6 বছর বিয়ে করছি সন্তান হয় না এই 2 জায়গায় একই অবস্থা দেখছি আচ্ছা থাক জায়গার অভাব অসুবিধা নাই তারা যদি মন চায় হেনে বিষয় বইতো তারা বক না বক হেনে বক আপনারা আরাম করে বসে না 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 আগে তারা শীতকাল না জায়গাটা কষ্ট করে গরম করছে অন্ধুকে আবার তারা গরম জায়গাটা আরেকজনে বলবো তারা এটা মানতে পারতো না আমরা মুসলমান দল আমরা উপর দিকে ওঠেন পছন্দ করি নিচে দিয়ে ট্যাঙ্ক আপনার যেমনি ভালো লাগে এমনি বই যান মা হাবা কন তবে খিচুড়ি খাওয়ান ছাড়া যায় না কি দেখুন আপনারা খিচুড়ি কি দেখুন ঠিক আছে তো হ্যাঁ খিচুড়ি খেয়ে যায় আমার মাহফিল মোটামুটি হোম না কম না বেশি মাহফিল আর আমি যে ওয়াজ করি এটা মোটামুটি মানছে আমার ওয়াজ শুনে জানে বুঝে ওই মাঝখান দিয়ে ঘটনা ফালাইলে দেখিয়া এই ঘটনাটা হনবার লেগে হয়ে থাকে মারহাবা করতেন না আর জোরে করতেন না মারহাবা 12 তারিখ দাওয়াত দিতে খাবার রাস্তা না দুলালপুর ইনশাআল্লাহ ওই না আবার আমু এবার ফেব্রুয়ারি দৌলতপুরে পড়ছে ফেব্রুয়ারি 12 তারিখ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন না একবার আস্তে আমিন খুশি কিপটামি করি আর জোরে কোন আমিন তো খাজা বাবা এখনো দুনিয়াতে জন্ম নেয় নাই ওনার আব্বার নাম খাজা যে কথা বলতেছিলাম ওই সিরাজগঞ্জ জয়পুরহাট ওই এলাকার ভিতরে বেশি মহিলাদের গর্ভে সন্তান হয় না কান্দে পানি পড়ার লাগা
আমার লোকে পোলা হাবিবটা গেছে, ওই হুজুর সকাল 7টা থেকে পানির বোতল লইয়া লইয়া দাঁড়ায় রয়েছে, শুধু পানি ভরা দিবার লাগিয়া, তেল লইয়া দাঁড়ায় রয়েছে তেল ভরা দিবার লাগিয়া। জয়পুরহাট এলাকায় আরো দেখি পানির বোতল লইয়া দাঁড়ায় রয়েছে যে দোয়া করুন, অনেকে সন্তান হয় না। আমি বুঝলাম একটা মা বাবা সন্তানের লেগে বড় পাগল। কথা কোন ঠিক কিনা? মা বাপ টাকা পয়সার লেগে পাগল না। সন্তান যদি জন্ম নেয়, সন্তান জন্ম নেওয়ার পর মা বাপ মারা গেলে, মারা যাওয়ার পর সন্তানরা একটু খাস করে দোয়া করব। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর কেন? কারণ মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের ভক্তরা, যদিও তারা ওনার নিজের জন্ম দেয় না ফুট না, ওনারা কিন্তু রুহানি ভাবে ওনার সন্তান। কথা কয় না তা? আর বাপ মানে শুধু জন্মদৈন্য বাপ না, বাপ শব্দের একটা অর্থ হইল অভিভাবক। কথা কয় না তো? এই যে আজকের মাহফিলে তো সভাপতি আছে, কথা কয় না আসেনি? জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া, প্রধান অতিথি কালাম ভুইয়া, প্রধান পৃষ্ঠপোষক রাজ্জাক সরকার, সহসভাপতি আব্দুল আওয়াল মোমেন, প্রধান অতিথি হাজী জাহাঙ্গীর আলম সাহেব, এমন ভাবে বিশেষ অতিথি আছে, মাহফিলের পরিচালক আলেম ওলামা আছে। সবার নাম কইয়া শেষ করা যাবে না। সবার মনের মধ্যে একটা টেনশন, হুজুর আমরা মাহফিল টাকার লেগে করাই না। কথা কই না? হুজুর আমরা মাহফিল করাই মরার পরে আল্লাহ যেন এই মাহফিলের উসিলা আমারে মাফ করে। ঠিক কি না? আমার কাছে ঘরে যখন খাওয়ায় কই হুজুর টাকা এমনি কালেকশন করা লাগে না, ভক্তবিন্দু যারা আছে তারই জেলায় মারহাবা। আমার ভাই বাবারা বন্ধুরা রে, হযরতে খাজা গিয়াসউদ্দিন খাজা বাবার বাবা উনি ডাক দিয়া কয় আমি আমার আল্লাহরে ডাকি। আমার কাম ছিল আমার এলাকার মসজিদের ভিতরে ইমামতি করতাম, আমি আমার আল্লাহর কাছে বারবার কাঁদতাম। আমি কান্দি আর কই মাবুদ আপনি আমি খাজা গিয়াসউদ্দিন রে দুনিয়াতে সব দিছেন, আপনি আমার এমন একটা সন্তান দেন ইবাদিকা সলিহিন একটা সন্তান। ও আল্লাহ এই পুত্রা যেন আমি আব্বার জন্য একটু দোয়া করতে পারে, আর এই সন্তানটা যেন একটা নেককার সন্তান হয়। খাজা বাবার বাবা খাজা গিয়াসউদ্দিন যখন কান্দে, উনি কান্না করতে করতে চোখের মধ্যে দেখবেন কানলে চোখটা একটু লাল হয়ে থাকে। বাড়িতে গেছে খাজা মঈনুদ্দিন চিশতির মা খাজা গিয়াসউদ্দিনের স্ত্রী, স্বামীর চোখের দিকে তাকিয়ে চোখটা দেখে বেরিয়ে পড়ছে চালাক মানুষ। জামাই গো আপনার চোখটা দিয়ে লাল দেখা যায়, আপনি কি কাঁদছেন? কোন কষ্ট কি আপনার মনে আছে? মায়ার বোঝ এটা, মোহাব্বতের বোঝ এটা। স্বামীর চেহারা গরম দেখলে বুঝছিলাম এটা জামাইয়ের মনটা ভালো না। আর যদি বেরি যদি কোন রকম কোন একটা মার্কা বেরিয়ে হয়ে পড়ে, তাহলে মনে করেন জামাইয়ের মন ভালো হোক আর খারাপ হোক, পাইতেছি তোমার মা আমার এটা করছে, তোমার বই আমার এটা করছে, এ বেডির ভিতরে কোনো ধৈর্য নাই। আর মনে রাখবেন এ বেরিয়ে জীবনে শান্তি পায় না, ঠিক আছে? আরে বেরিয়ে তো আমার আবার দামাত দিচ্ছেন যে শ্যামল ভাই, ও দোয়া করেন, দোয়া চাইছে শ্যামল ফামুক, তাহলে একটু দোয়া করেন। তোমার এমনি ধরে চিন্তা করতেছি ইয়া কইব যে স্বামীর ব্যাপারে দামাত দিচ্ছ, বেটা দিয়ে আমরা বিপক্ষে করছি। মা আল্লাহ দোহাই আমি চাই না এ দৌলতপুরের কোন মহিলা জাহান্নামে যাক। মা গো স্বামীদের লোক একটু নরম ভাবে কথা কই, মা স্বামীদের সাথে একটু নরম ভাবে কথা কই, দেখবা জান্নাতে যাওয়া একবার সহজ হয়ে যাবে। স্বামীরা বাড়িতে আসলে হুট করে কানে এটা সেটা বইলো না, মা স্বামীদের চেহারার দিকে চাইও, একটা গ্লাস পানি আগে দিও, গামছাটা ভিজেই না, মুখটা গাওটা একটু মুছে দিও, দেখবা স্বামীটা কত সুন্দর, তোমার ঘরটা জান্নাতের মতো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তো খাজা মাইনুদ্দিন চিশতির মা বুঝছে খাজা গিয়াসউদ্দিনের মনটা বেশি ভালো না। চোখটার দিকে চাইয়া ডাক দিয়া কয় স্বামী গো মনটা বুঝি বেশি খারাপ, চোখটার ভিতরে দিয়ে লাল লাল দেখা যায়। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়া কয় স্ত্রী গো হ্যাঁ আমার স্ত্রী, আমার মনটা কেন খারাপ জানো? আল্লাহ আমি খাজা গিয়াসউদ্দিন সব দিল, আমার একটা সন্তান দিল না। আমি আল্লাহর কাছে এত কান্দা